গত 15 বছরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে কেউ কেউ অযাচিতভাবে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। শিবিরের যে হিরোইক রাজনীতি, শিবিরের যে গত 15 বছরের মহান রাজনীতি, ইতিহাস বদলে দেওয়ার যে রাজনীতি, হাসিনা পতনের প্রেক্ষাপট তৈরির যে রাজনীতি, ঠান্ডা মাথায় ধীরে ধীরে গোপন তৎপরতার মাধ্যমে, এটাকে কিছু অতি শিবির বিদ্বেষী বলছে যে ছাত্রলীগের লুঙ্গির তলের রাজনীতি, কেউ নাম দিয়েছে গুপ্ত রাজনীতি, যেটা হাস্যকর। অথচ এই গুপ্ত রাজনীতি যেটাকে বলছে, এটাই হচ্ছে মহান, এটাই হচ্ছে আসল রাজনীতি, এটাই হচ্ছে ছাত্র রাজনীতির আসল হিরোইক অ্যাক্টিভিজম। কারণ এই গোপন তৎপরতা না থাকলে হাসিনার পতন ঘটানো আদৌ সম্ভব হতো না। প্রকাশ্যে ছাত্রদল তো কার্যক্রমই চালাতে পারেনি, কোনো শক্তি ছিল না, কোনো ভূমিকাই রাখতে পারেনি। আর শিবির গোপন তৎপরতা চালিয়েছে, ছাত্রলীগের মধ্যে লোক ঢুকিয়েছে বহলে থাকার জন্যে। ছাত্রলীগের মিছিল করেছে, গোপনে তাদের কার্যক্রম চালিয়েছে। দিনে কিছুক্ষণ হয়তো বা ছাত্রলীগের সাথে থেকেছে, একটু পর থেকেই নয়াপল্টন, বিজয়নগর, আশেপাশে বিভিন্ন জায়গায় জামাত শিবিরের মিছিলে গিয়েছে। এইভাবে ভিতরে থেকে ছাত্রলীগকে জয় বাংলা করার প্রেক্ষাপট তৈরি করেছে। ছাত্রলীগের ভিতরে সব তত্ত্ব, কখন কাকে মারতে যাবে, ধরতে যাবে, কে নেতা হবে, কি, এগুলো সব শিবির আগে ভাগে জেনে যেত। এটাই ছিল আসল রাজনীতি। এই মহান রাজনীতিকে দুঃখজনকভাবে কিছু কিছু পান্ডা, থার্ড ক্লাস ইতর, এরা বলছে গুপ্ত রাজনীতি। অথচ এদের যে তথাকথিত ওপেন রাজনীতি, তাতে কিচ্ছু হয়নি। এরা ওপেন রাজনীতি কি করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 6 জন লোক নিয়ে মিছিল করেছে, তার মধ্যে মাঝখানে কে দাঁড়াবে এটা নিয়ে ধাক্কাধাক্কি করেছে। এই যে জুলাই বিপ্লব হলো, আন্দোলন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, ছাত্র শক্তি, এদের মধ্যে বিতর্ক যে কে মাস্টার মাইন্ড, কার কি অবদান। ছাত্রদল নিয়ে কোনো আলোচনা শুনেন যে ছাত্রদল এই করেছে সেই করেছে? কোনো আলোচনাই নাই। এর মানে যারা গুপ্ত রাজনীতি করতে পেরেছে, আমি গুপ্ত বলেন, গোপন বলেন, হেকমতের রাজনীতি বলেন, মন খারাপ করছি না, কারণ এগুলো সব মহান। যেমন ছাত্র শক্তি ওয়ান কাইন্ড অফ গুপ্ত রাজনীতি করেছে, গোপন তৎপরতা, পাঠচক্র, গোপন বৈঠক করেছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, তারপরে তাদের কার্যক্রম কিছুটা করেছে পরিচয় গোপন রেখে, কখনো ওপেনে, কখনো ভিন্ন নামে, নানান ভাবে করেছে। এটাই হচ্ছে আসল রাজনীতি। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি একটা কথা বলেছেন, গত 16 বছরের ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতির সুযোগ ছিল না। নুরুল হক নূর, এখন প্রকাশ্যে রাজনীতির সুযোগ ছিল না বলেই তো গোপন রাজনীতি করেছে। তো এর অর্থ কি? শিবিরের যে গোপন রাজনীতি, যে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া, শক্তি সঞ্চয় করা, তারপরে হাসিনার বিরুদ্ধে তাদের সমগ্র শক্তি একত্র করে হাসিনাকে জয় বাংলা করে দেওয়া, ছাত্রলীগের ক্যাম্পাস ছাড়া করা। তো এই যে কথাটা নুরুল হক নূরের, গত 15 বছরে বা 16 বছরে ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতির সুযোগ ছিল না, এটা তো শিবিরের গোপন রাজনীতির বৈধতা। আর ভাই, প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না বলেই তো গোপন রাজনীতি করেছে। আর গোপন রাজনীতি কে করে নাই? ছাত্রদলও করেছে। আওয়ামী লীগ বিরোধী সবাই গোপন রাজনীতি করেছে। গোপন রাজনীতি করে নাই শুধু বাম সংগঠনগুলো, এদের গোপন রাজনীতি করতে হয় নাই, কারণ এরা ল্যাংটা হয়ে হাসিনাকে গালাগালি করলেও হাসিনা কিছু বলতো না। কিন্তু যারাই সরকার বিরোধী ছিল, ছাত্রদল, শিবির, এদের গোপন রাজনীতি করতে হয়েছে। যেমন আমরা দেখেছি ছাত্রদলের ছেলেরা কি করত, কতটা গোপন রাজনীতি করত। দিনে ছাত্রদলের ছেলেরা, এরা এখন ছাত্রদলের কেউ বিশ্ববিদ্যালয় সভাপতি, কেউ কেন্দ্রীয় সহসভাপতি, নানান পোস্টের অভাব নাই। দিনে জয় বাংলার মিছিল করত, রাত 9টার সময় গেস্ট রুম করত, এরপরে রাত 9:30, 10টার দিকে শহীদ মিনার এলাকায়, মোতালেব প্লাজা এলাকায় ছাত্র দলের রাজনীতি করতে যেত, ছাত্র দলের নেতাদের সাথে সাক্ষাৎ করত। এরপরে আবার কখনো কখনো বিএনপির নয়াপল্টনের প্রোগ্রামে যেত। এইভাবে গোপনে ছাত্র দল করত। শিবিরের ক্ষেত্রেও সেম, হলে থাকতো, বাইরে শিবিরের মিছিল, মিটিং করত, প্রোগ্রাম করত, আবার হলে আসতো, প্রয়োজনে জয় বাংলা মিছিলে যেত একটা সিট পাওয়ার জন্য।
ভেবিনুর এটাকেই বলেছেন প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না। আচ্ছা, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিছু করতে পেরেছে ছাত্রলীগের অনুমতি ছাড়া? কিছুই তো করতে পারেনি। এখন গত 15 বছরে ছাত্রদল যতটুকু ওপেন রাজনীতি করেছে তার সাথে শিবির বেশি ওপেন রাজনীতি করেছে। গোপন ছাত্রদলও করেছে, শিবিরও করেছে, কিন্তু ছাত্রদলের চাইতে বেশি ওপেন রাজনীতি করেছে শিবির। প্রমাণ কি? দেখেন, এই ছাত্রদলের এই মাথা মোটা গুলো যাই বলুক না কেন, জিনিস বাস্তবতাটা বুঝুন। গোপন রাজনীতি দুই দলই করেছে, কিন্তু শিবির বেশি ওপেন রাজনীতি করেছে। প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেই 2012 সাল থেকে আমি দেখে আসি, নিজের চোখে দেখা কথা, এটা কোনো সেকেন্ডারি সোর্স থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বিএনপি জামাত যে জোট ছিল, 4 দল, 12 দল, 13 দল, 18 দল, অমুক দল, তমুক দল, 20 দল, নানান সময় নানান নামে ছিল। এক কথা যদি বলি, বিএনপি জামাত জোট। সেই জোটের যে প্রোগ্রামগুলো হতো নয়াপল্টনে, বিএনপি পার্টি অফিসের সামনে, সরোয়ার্দী উদ্যানে, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে, এমনকি মাঝে মাঝে হরতাল অবরোধ হতো, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আলাদাভাবে ব্যানার নিয়ে মিছিল করত এবং তাদের যে মাসিক পত্রিকা ছাত্র সংবাদে সেটা ছাপানো হতো, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারটা। তাহলে ওপেন রাজনীতি করেনি মানে? আর ছাত্রদল কি ওপেন রাজনীতি করেছে? শিবির বেশি কিভাবে করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের যে মিছিলগুলো হতো নয়াপল্টনের সামনে ব্যানার নিয়ে, সেখানে শত শত শিক্ষার্থী থাকতো। আর ছাত্রদল যে বিভিন্ন জায়গায় হরতাল অবরোধে মিছিল করতো, সেখানে দেখতাম 4 জন 5 জন লোক। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের জনশক্তিরা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হরতাল অবরোধ পালন করত, সেই 2012 সাল থেকে শুরু করে দীর্ঘ সময় 2018 সাল পর্যন্ত। 18 সাল পর তো আর কোনো আন্দোলন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আজিমপুর এলাকায় কত শিবিরের নেতা গ্রেপ্তার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখেছি। তারা এখন কেউ কেউ এনসিপির নেতা, আমার চোখের সামনে গ্রেপ্তার হয় এনসিপির নেতা, গুলিবিদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা মিছিল করতে যে সেই পান্থপথে বসুন্ধরার সামনে। শিবিরের চাইতে, ছাত্রদলের চাইতে শিবির বেশি ওপেন রাজনীতি করছে। এখন এই ভিপি নুরুল হক নূরের যে বক্তব্যটা, গত 16 বছরের ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতির সুযোগ ছিল না বলেই শিবির নানানভাবে গোপন রাজনীতি করেছে, বাইরে ঠিকই ওপেন রাজনীতি করেছে, কিন্তু নিজের ছবি লুকানোর চেষ্টা করেছে। তখনও মাস্ক অতটা জনপ্রিয় ছিল না, কিন্তু শিবির তখনও মাস্ক ব্যবহার করত, যেহেতু তখনকার সময় 12-13 সালে সোশ্যাল মিডিয়া এতটা জনপ্রিয় ছিল না, যার ফলে অনেকে সমস্যার সম্মুখীন হয়নি, আবার অনেকে ধরা পড়েছে, গ্রেপ্তার হতে হয়েছে, ছাত্রলীগের মারধরের শিকার হয়েছে। এই নুরুল হক নূরের বক্তব্য আমার কাছে ইম্পর্টেন্ট এই কারণে যে এই ছাত্র রাজনীতির পক্ষে একটা যুক্তি হচ্ছে যে নেতা তৈরি হবে, অথচ গত 15-20 বছরে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে কোনো নেতা তৈরি হয়নি। শিবিরের হিসাবটা ভিন্ন, কিন্তু জাতীয় নেতা, হিট নেতা বলতে যা বোঝায়, একজন নেতা তৈরি হয়েছে গত 15 বছরে, সেটা হচ্ছে ভিপি নুর। এছাড়া কোনো জাতীয় নেতা তৈরি হয়নি ছাত্র রাজনীতি থেকে। অতএব সেই ভিপি নুরের বক্তব্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।